কোনো একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান যখন তার সফলতা অর্জন করতে চায় অথবা তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জন করতে চায়, সেখানে অনেকগুলো ফ্যাক্টরস কাজ করে। অর্থাৎ ধরে নিলাম একটি প্রতিষ্ঠানের যাবতীয় উপকরণ বা তাদের পদ্ধতি বা সবকিছু রয়েছে, তবু অনেক সময় হয় কি তারা তাদের উদ্দেশ্য বা লক্ষ্য অর্জন করতে পারে না। অর্থাৎ তারা কি হয়, মানে ব্যর্থ হয়ে যায়। এর কারণ কি? এর কারণ হচ্ছে তারা কৌশল অবলম্বন করতে পারে না। প্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনা করব কৌশলগত ব্যবস্থাপনা। মাস্টার্স মাস্টার্স এর ব্যবস্থাপনা বিভাগে যারা অধ্যয়নরত আছেন, তাদের এই কোর্সটি রয়েছে। শিক্ষার্থীরা মনে করে এই কোর্সটি মনে হয় অনেক কঠিন। আসলে কঠিনের কিছু নাই। পৃথিবীতে কঠিন বলতে কিছু নেই। আপনি যদি এটা বুঝে পড়তে পারেন অথবা বুঝতে পারেন, তাহলে আপনাকে যেটা একদমই সহজ। অথবা আপনাকে এটাকে এমন ভাবে বুঝতে হবে বা এটার উপস্থাপনটা যদি আপনি ভিন্নভাবে চিন্তা করতে পারেন, তখন এটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। সো আমরা আলোচনা করব কৌশলগত ব্যবস্থাপনা কি। মূলত একটি প্রতিষ্ঠান, সেটা যখন তার দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জন করতে চায় বা বাজারে টিকে থাকতে চায় অথবা তার কি বলে প্রতিযোগীদের মোকাবেলা করতে চায়, এই যে এতগুলি কথা বললাম, এই সবকিছু কথা কথার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে কৌশল। মূলত সে এই কি করে তাদের সফলতা বা লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে। পরিকল্পনার সাথে রিলেটেড আরো অনেক কিছু তারা গ্রহণ করে। কেন? শুধুমাত্র তাদের যে প্রতিযোগী যে প্রতিষ্ঠানগুলি আছে, তাদের থেকে নিজেদের প্রতিষ্ঠানকে এগিয়ে রাখার জন্য। এই যে নিজেদের প্রতিষ্ঠানকে এগিয়ে রাখার জন্য তারা যে পরিমাণ বা যে ধরনের কৌশলগুলো অবলম্বন করে, এবং শুধু অবলম্বন নয়, কৌশলগুলি বাস্তবায়ন করার জন্য তারা যা যা করে, এই সমস্ত সকল কাজের সমষ্টিকে আমরা বলবো কৌশলগত ব্যবস্থাপনা। আশা করি বুঝতে পেরেছেন। তারপর যদি না বোঝেন, কমেন্ট করে জানিয়ে দিবেন, আবার বুঝিয়ে দেবো ইনশাল্লাহ।